আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা পিএইচপি দিয়ে একটি কুইজের মিনি প্রজেক্ট দেখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমেই আমি আমার গত ভিডিওতে যেই ফোল্ডারে প্রজেক্টগুলো ক্রিয়েট করেছিলাম সেই ফোল্ডারটি আমি আমার টার্মিনাল থেকে ওপেন করে নিচ্ছি এবং ফোল্ডারটিকে আমি আমার ভিএস কোডে ওপেন করে নিচ্ছি। তো আমি আমার অপ্রয়োজনীয় এগুলো কেটে নিচ্ছি। যেহেতু কুইজের একটি মিনি প্রজেক্ট করব সেহেতু আমি আমার ফাইলের নাম দিচ্ছি কুইজ ডট পিএইচপি। তো প্রথমে আমি পিএইচপি সিনট্যাক্সটি লিখে নিচ্ছি। কুইজের নাম শুনলে প্রথমেই মাথায় আসে যে কিছু কোশ্চেন থাকবে এবং তার এগেনস্টে অ্যান্সার দিতে হবে। যদি কোশ্চেনে সঠিক অ্যান্সার দেওয়া হয় তাহলে একটা পয়েন্ট বা একটা স্কোরের অপশন থাকবে এবং সর্বশেষ পয়েন্ট বা স্কোর একসাথে দেখা যাবে। তো আমরা আজকে সেটি করব। তো এই জন্য প্রথমেই আমি কিছু কোশ্চেন সেট করে নিব এবং আমি এটিকে একটি অ্যারের মধ্যে রাখব। তো আমরা জানি যে একই রকম অনেকগুলো ডাটা একসাথে স্টোর করার জন্য অ্যারে ব্যবহার করা হয়। তো আমি এখানে মাল্টিপল অ্যারে রাখবো, মাল্টিপল ডাটা রাখবো। তো এই জন্য আমি মাল্টি ডাইমেনশনাল ইন্ডেক্স অ্যারের মাধ্যমে আমি আমার ডাটাগুলো স্টোর করব। তো আমি কোশ্চেন্স ইকুয়াল গ্রেটার দেন, এখানে আমি আমার কোশ্চেনটা রাখলাম হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখানে কোশ্চেনটা হচ্ছে ইন্ডেক্স এবং হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এটি হচ্ছে তার এগেনস্ট ভ্যালু এবং এই কোশ্চেনের এগেনস্ট যে অ্যান্সারটি আমি সেট করব তা আমি ইন্ডেক্সে রাখলাম কারেক্ট এবং অ্যান্সারটি রাখলাম ঢাকা। এবং আমি যেহেতু মাল্টিপল কোশ্চেন একইভাবে রাখবো সো আমি কপি করে নিচ্ছি, কপি কাট পেস্ট করলাম এবং এইখানে আমি কোশ্চেনটি সেট করব 20 × 2। তার এগেনস্টে আমি অ্যান্সার সেট করলাম 40। সেম একইভাবে আমি এটিকেও করব 20/2। আমি তার এগেনস্টে অ্যান্সার সেট করলাম 10। তো আমরা এখানে একটি কোশ্চেন মার্ক দিয়ে দিতে পারি, কোশ্চেন তো হয়ে গেল। এই আমার সম্পূর্ণ অ্যারেটিকে বলে মাল্টি ডাইমেনশনাল অ্যাসোসিয়েটিভ অ্যারে। তো এখন হচ্ছে আমাদের কোশ্চেনের পালা। তো কোশ্চেন নেওয়ার জন্য আমি প্রথমে একটি ফাঁকা অ্যারে সেট করব এবং ইউজারের থেকে আমি অ্যান্সার নিয়ে সেই অ্যান্সারগুলো আমি আমার এই অ্যান্সার নামক অ্যারের মধ্যে স্টোর করব। তো আমরা জানি যে অ্যারের মধ্যে অ্যারের প্রতিটি এলিমেন্ট নিয়ে কাজ করতে গেলে লুপ ইউজ করতে হয় এবং সেই লুপ হচ্ছে ফর ইচ লুপ। এখানে এই কোশ্চেন্স নামক অ্যারের মধ্যে এই কোশ্চেনগুলো হচ্ছে এক একটি আইটেম এবং এই আইটেমগুলো নিয়ে কাজ করতে গেলে আমাকে নিতে হবে ফর ইচ লুপ। এখন ফর ইচ লুপ লেখার নিয়ম হচ্ছে আমি যেই অ্যারের মধ্যে লুপ চালাতে চাই সেই অ্যারের নামটি প্রথমে আমাকে দিয়ে দিতে হবে কোশ্চেন্স অ্যাস ইন্ডেক্স। এখানে ইন্ডেক্স নামটা অন্য কিছু চাইলেও দেওয়া যেতে পারে, ইকুয়াল গ্রেটার দেন আইটেম। তো এই হচ্ছে আমার ফর ইচ লুপ লেখার নিয়ম। এভাবেই ফর ইচ লুপ লিখতে হয়। তো এইখানে এই কোশ্চেন্স নামক অ্যারে থেকে এই যে আমার এক একটা কোশ্চেন্স
এই এক একটা অ্যারে এগুলো হচ্ছে এক একটা আইটেম, আর এখানে এই যে কোশ্চেন্স লেখা এইটুকু হচ্ছে আইটেমের ইন্ডেক্স, এবং হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এইটুকু হচ্ছে আইটেম। তো এখন আমি প্রথমেই যেহেতু টার্মিনাল ওয়াইজ করব, তো শুরুতেই আমার টার্মিনালে ইউজারকে কোশ্চেন শো করাতে হবে। তো এই জন্য আমি প্রথমে দিচ্ছি একো, আর আমার হচ্ছে এই অ্যারের প্রতিটি ইন্ডেক্স 0 থেকে শুরু হয়। তো এই জন্য আমার যেহেতু প্রতিটা কোশ্চেন্স আমি সেট করব, কোশ্চেন্সের আগে আমার নাম্বারিং করা দরকার, সেহেতু আমি ইন্ডেক্স নম্বর একটু চেঞ্জ করব, যার জন্য আমার দিব ইন্ডেক্স +1। এখানে ইন্ডেক্স যেহেতু 0 থেকে শুরু হচ্ছে, তাই +1 করে দিলে আমার ইন্ডেক্স 1 থেকে ইন্ডেক্সের ভ্যালু 1 হয়ে যাবে। আমি হোয়াইট স্পেস দিচ্ছি এবং 1-এর পরে একটা ফুল স্টপ দেওয়ার জন্য ফুল স্টপ ব্যবহার করলাম, এবং সেই সাথে আমি আমার প্রথম কোশ্চেনটি শো করানোর জন্য এই যে আইটেমটি থেকে এই ইন্ডেক্সটুকু ধরলেই আমার এটা এই হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এইটুকু এখানে রিপ্লেস হয়ে শো করবে। এই হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এখানে রিপ্লেস হয়ে শো হয়ে যাবে। আমি পিএইচপি এন্ড অফ লাইন ইউজ করছি। এখন আমি ইউজারের থেকে আনসার নেওয়ার জন্য ইনপুট ফিল্ড তৈরি করার জন্য একটি ইনপুট ফিল্ড তৈরি করব, সেটি আমি একটি ভ্যারিয়েবলে স্টোর করব। তো আমি ভ্যারিয়েবলের নাম দিচ্ছি ডাটা ইজ ইকুয়াল টু, এবং ইউজার যদি কোনো হোয়াইট স্পেস দেয় এইগুলো মুছে ফেলার জন্য আমি এটিকে ট্রিম করে নিব। প্রথমেই লিখে নিচ্ছি আমি ট্রিম, এবং এই টার্মিনাল করার জন্য রেড লাইন, এবং প্রম্পটে থাকবে এন্টার ইয়োর আনসার। ওকে, ঠিক আছে। তো আমি এটিকে একটু আমার টার্মিনালে চেক করে নিব যেটা সম্পূর্ণ কাজ করছে কিনা। আমি প্রথমে আমার ফাইলের নামটি লিখে নিচ্ছি quiz.php। আমার সুন্দরভাবে কাজ করছে, এবং এই যে আমি ইকো দিয়ে ইন্ডেক্স +1 লেখার জন্য এখানে নাম্বারিং 1 চলে আসছে, এবং ওই ডট দেওয়ার জন্য এখানে ডট 1-এর পরে ডট চলে আসছে, এবং হোয়াইট স্পেস আসার পরে এই আইটেম ডট কোশ্চেন দেওয়ার জন্য রিপ্লেস হয়ে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ এই কোশ্চেনটি এখানে বসে গেছে। এবং নিচে ইউজারের থেকে এই অ্যান্সার নেওয়ার জন্য ইনপুট ফিল্ডও তৈরি হয়ে গেছে। আমার এটি সম্পূর্ণ কাজ করছে, এবং আমি পরবর্তীতে যাব। এখন আমরা এখানে একটি কন্ডিশন ইউজ করব, ইফ যদি ডাটা মানে ইউজার যদি কোনো অ্যান্সার এখানে না দেয়, ইকুয়াল আইডেন্টিক্যাল ফাঁকা রাখলাম, মানে ইউজার যদি এখানে কোনো অ্যান্সার না দেয় ফাঁকা রাখে, তাহলে আমরা অ্যারের ভ্যালু হিসাবে মানে আনসারের ভ্যালু হিসাবে রাখতে পারি নাল ইকুয়াল টু নাল, এবং সেই সাথে আমরা একটি মেসেজ শো করাতে পারি একো ইউ ডিড নট enter any answer for question, এবং আমরা এখানে এই কোশ্চেনের নাম্বারটা বা ইন্ডেক্সটা শো করাবো, তাই এখানে আমরা দিয়ে দিব ইন্ডেক্স +1 প্রথম কোশ্চেনটির জন্য আমরা এরকম একটি মেসেজ শো করাবো, এবং শেষে পিএইচপি এন্ড অফ লাইন দিয়ে দিব। তো আমি এটি একটু আমার টার্মিনাল থেকে চেক করে নিব। আমি আমার অ্যান্সারটি দিলাম না,
এবং আমার মেসেজ শো করলো ইউ ডিডেন্ট ইন্টার এনি অ্যান্সার ফর কোশ্চেন 1। ঠিক আছে, 1 লেখাটির পর একটি ফুল স্টপ শো করাতে আমি কোটেশনের মধ্যে একটি ফুল স্টপ দিয়ে দিলাম। ঠিক আছে, এবার আমরা কন্ডিশনটা দিব যে ইউজার যদি কোনো আনসার দেয় তবে সেটি আমার এই অ্যান্সার নামক খালি অ্যারের মধ্যে পুশ করতে, তার জন্য আমার একটি বিল্ট ইন ফাংশন নিলাম অ্যারে পুশ, এবং যেই অ্যারের মধ্যে আমরা এটি পুশ করাবো সেই অ্যারের নাম এবং ডাটা। এখানে ডাটা দিলাম এই জন্য যে ডাটা নামক ভ্যারিয়েবলের মধ্যে আমি ইউজারের থেকে আনসার নেওয়ার ইনপুট ফিল্ডটি ক্রিয়েট করেছিলাম। এই জন্য এখন আমার ইউজার যদি যেই ডাটা বা অ্যান্সার দিবে সেটি এই আনসার নামক খালি অ্যারের মধ্যে পুশ হয়ে যাবে। এখন আমি ইউজারের দেওয়া অ্যান্সারের সাথে আমার পূর্বে সেট করা অ্যান্সারের সাথে ম্যাচ করাবো, এই জন্য একটি ফাংশন নিয়ে নিচ্ছি। ফাংশন কুইজ নামে একটি ফাংশন নিলাম এবং তার মধ্যে প্যারামিটার হিসাবে রাখলাম কোশ্চেন এবং অ্যান্সার। তো ইনিশিয়ালি আমরা একটি যেহেতু কোশ্চেন এবং অ্যান্সারের সাথে ম্যাচ করলে আমরা স্কোর প্লাস মাইনাস করব, তো ইনিশিয়ালি আমরা স্কোরের ভ্যালু রাখবো 0। তো আমি স্কোর নামক একটি ভ্যারিয়েবল নিয়ে নিচ্ছি, স্কোর ইজ ইকুয়াল টু 0। এখন আমি আমার সেট করা কোশ্চেন অ্যান্সারের সাথে ইউজারের কোশ্চেন অ্যান্সার ম্যাচ করানোর জন্য একটি লুপ ইউজ করব। আমি পুনরায় ফর ইচ লুপ নিচ্ছি, ফর ইচ, এবং আমি ফর ইচ লুপটি চালাবো আমার কোশ্চেন্স নামক অ্যারের মধ্যে। কোশ্চেন্স অ্যাজ ইন্ডেক্স ইকুয়াল গ্রেটার দেন আইটেম। এখন আমি কন্ডিশন চালাবো ইফ যদি আনসার ইন্ডেক্স মানে ইউজার যেই আনসার দিবে সেই আনসারের ইন্ডেক্স ইকুয়াল আইডেন্টিক্যাল আইটেম কোশ্চেন, এই ইউজার যেই আনসার দিবে সেই আনসারের ইন্ডেক্স এবং আমার যে কোশ্চেন্সের আইটেমগুলো ছিল সেই আইটেমের সাথে ম্যাচ করে, তবেই আমরা আমাদের স্কোর প্লাস মাইনাস করব। যদি আমাদের অ্যান্সার সঠিক হয় তবেই আমরা স্কোর 1 করে বাড়াবো। এই জন্য আমরা নিলাম স্কোর প্লাস প্লাস, এখানে 1 করে স্কোর বাড়বে এবং সবশেষে স্কোরটা রিটার্ন করে ফাংশন থেকে আমরা এই ফাংশনের মাধ্যমে কোশ্চেন এবং অ্যান্সারের ম্যাচ করানোর মাধ্যমে স্কোর বাড়াবো এবং কমাবো, এবং সবশেষ সম্পূর্ণ স্কোরটা যেটা হবে সেটা রিটার্নের মাধ্যমে ফাংশনের কাজটিকে শেষ করব এবং সম্পূর্ণ রিটার্নকৃত স্কোরটা আমরা এই স্কোর ভ্যারিয়েবলের মধ্যে এই ফাংশনটিকে কল করার মাধ্যমে শেষ করব। তো স্কোর নামক ভ্যারিয়েবলের মধ্যে দিয়ে আমরা ফাংশনটিকে কল করব। তো এই জন্য আমি এখন নিচ্ছি কুইজ, তারপরে আর্গুমেন্ট হিসাবে আমি আবারও কোশ্চেন্স এবং অ্যান্সারটিকে দিয়ে দিলাম। তো এখন আমি টার্মিনাল থেকে এটিকে একটু চেক করে দেখার চেষ্টা করব। ফাইলের নাম দিয়ে দিলাম ঢাকা 4010। আচ্ছা, আমার সম্পূর্ণ কোডটি সুন্দরভাবে কাজ করছে, কিন্তু আমার স্কোরের বিষয়টা এখন আমরা
সেট না করার কারণে সেটি এখনও দেখাচ্ছে না। তো আমরা আমাদের স্কোরটা কত হলো সেটা আমরা এখন প্রিন্ট ইকো করব। ইকো ইউ হ্যাভ স্কোরড এখানে স্কোর ভ্যারিয়েবলটা দিয়ে দিব যাতে স্কোরটা এখানে বসে যায়। স্কোরড আউট অফ তো এইখানে আমাদের কোশ্চেন্স ছিল 3টা, তো যার কারণে আমরা কাউন্ট অফ কোশ্চেন্স করে দিলে এখানে আমাদের যে কটা কোশ্চেন ছিল সেই ভ্যালুটা এখানে বসে যাবে। কোশ্চেন্স এখানে আমি পিএইচপি এন্ড অফ লাইন ইউজ করব একটু বিউটিফাই করার জন্য। এবং এখানে কাউন্ট অফ কোশ্চেন্স এর অর্থ হচ্ছে আমার এখানে কোশ্চেন্সের আইটেম ছিল 3টি, তো এখানে কাউন্ট অফ কোশ্চেন্স এখানে রিপ্লেস হয়ে এখানে 3 বসে যাবে, আর এখানে থাকবে আমার টোটাল স্কোর। তো এটি আমি আমার টার্মিনাল থেকে আরেকবার দেখব। আমার ইন্টার ঢাকা 4010 ইউ হ্যাভ স্কোরড 0/3। আচ্ছা, আমরা কোথায় মিস্টেক করলাম, কোথায় আচ্ছা, এই যে এখানে আমরা এই যে ইফ কন্ডিশনের মধ্যে আইটেম থেকে কোশ্চেন দেওয়ার জন্য এটা আমাকে করতেছে, আনসারের সাথে আমি কোশ্চেন মিলাচ্ছি, যার জন্য আমার এটা ম্যাচ করতেছে না। তো এই জন্য আমাকে এই কোশ্চেন্স, আমি তো চাচ্ছি অ্যান্সার, আমি যে অ্যান্সার সেট করছিলাম সেই অ্যান্সারটা মিলানোর জন্য এই যে এখানে আমাকে দিতে হবে, এখানে কোশ্চেন্স দেওয়ার জন্য ওইখানে ডাটাটা আসছে হোয়াট ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ, বাট এখানে আমাকে দিতে হবে কারেক্ট নামক ইন্ডেক্সটি, যার দিলেই এটি ঠিকঠাকভাবে কাজ করবে। তো এখানে আমাকে দিতে হবে কারেক্ট, দেওয়া হয়ে গেছে। তো পুনরায় আমি এটি চেক করে নিব। ঢাকা 4010, হ্যাঁ এবার ঠিকঠাক কাজ করছে। ইউ হ্যাভ স্কোর 3/3। এখানে ইউজারের দেওয়া অ্যান্সারের সাথে আমার সেট করা ইন্ডেক্স দেওয়ার ফলে দুইটা ম্যাচ হওয়ার কারণেই এখানে ম্যাচ হয়ে স্কোর বাড়ছে। তো পরবর্তীতে আমরা স্কোর কম বেশির জন্য একটি মেসেজ দেখাতে পারি, ইফ যদি আমার স্কোর ইকুয়াল আইডেন্টিক্যাল কাউন্ট অফ কোশ্চেন্স, আমার এখানে কোশ্চেন্স ছিল 3টা, এখানে কাউন্ট অফ কোশ্চেন্স দেওয়ার কারণে এখানে বসে যাবে 3, আর আমার স্কোরও যদি হয় 3, তাহলে আমরা একটা মেসেজ শো করাতে পারি, ইকো এক্সিলেন্ট EXCELLENT এক্সিলেন্ট জব, এবং একটা আমরা ইমোজি এখানে শো করাতে পারি। ওকে, পরবর্তীতে এলসিফ যদি আমার স্কোর গ্রেটার দেন ইকুয়াল, যদি আমার স্কোর 1-এর সমান হয় বা 1-এর থেকে বেশি হয়, তাহলে আমরা মেসেজ শো করাতে পারি গুড এফোর্ট। এখানে আমরা একটা মেসেজ শো করাতে পারি, একটা ইমোজি দিতে পারি। এবং পরবর্তীতে সর্বশেষ যদি আমার স্কোর যদি হয় 0, তাহলে এর জন্য আমরা একটা কন্ডিশন দিতে পারি যে বেটার লাক নেক্সট টাইম। তো সর্বশেষ একটি ইমোজি সেট করে দিচ্ছি। তো আমার সম্পূর্ণ কোড মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমি আমার টার্মিনাল থেকে পুনরায়
ওপেন করে দেখব সম্পূর্ণটা ঠিকঠাকভাবে কাজ করছে কিনা। ফাইলের নামটি দিয়ে দিচ্ছি। এইখানে একটু হজবরল হয়ে আছে, যার জন্য আমি একটু লাইন ব্রেক এগুলো ইউজ করে একটু বিউটিফাই করার চেষ্টা করব। স্ল্যাশ এন, এখানেও দিব স্ল্যাশ এন, ব্যাকস্ল্যাশ এন। তো আমার সম্পূর্ণ কোডটি সেভ করা হয়ে গেছে। তো এবার আমরা আবার আমার ফাইলের নামটি লিখে নিচ্ছি। হ্যাঁ, এবার একটা লাইন নিচে আসছে, একসাথে লেগে নেই। এবার দিলাম DHAK ঢাকা, এবার দিলাম 40, এবার দিলাম 10। এবার আমার চলে আসছে ইউ হ্যাভ স্কোর 3 আউট অফ 3, এক্সিলেন্ট জব। আমার তিনটাই হয়েছে অ্যান্সার, যার জন্য আমার মেসেজ শো করছে এক্সিলেন্ট জব। এখানে আমার কোডটি সম্পূর্ণভাবে কাজ করছে। পরবর্তীতে আমরা আবার একটু চেক করে দেখব। আমি প্রথমটা দিলাম না এবং সেই জন্য আমার মেসেজ শো করলো ইউ ডিড নট এন্টার এনি অ্যান্সার ফর কোশ্চেন 1, এবং এটাও আমি দিলাম না, ইউ ডিড নট অ্যান্সার ফর কোশ্চেন 2, এবং এটাও ফাঁকা রাখার ফলে ইউ ডিড নট এন্টার এনি অ্যান্সার ফর কোশ্চেন 3, ইউ হ্যাভ স্কোরড 0 আউট অফ 3। এবং সর্বশেষ কন্ডিশনটা আমার ম্যাচ করলো যে স্কোর যদি 0 হয় তাহলে মেসেজ শো করবে বেটার লাক নেক্সট টাইম। ওকে, এবং আমি আরেকবার একটু চেক করার চেষ্টা করব। আমি প্রথমটা দিলাম না এবং পরেরটাও ভুল দিলাম এবং শেষেরটা কারেক্ট দিলাম, তার জন্য আমার আসলো ইউ হ্যাভ স্কোর 1 আউট অফ 3, গুড এফোর্ট, এবং আমার মেসেজটা শো করলো গুড এফোর্ট। ঠিক আছে, তো এই ছিল আমার সম্পূর্ণ কোড। আশা করি ভালো লাগবে। ধন্যবাদ।